উলামায়ে কেরামকে মহব্বত করা মানে কি ইমামের টাকা বেশি নাই বিরোধিতা করা নাকি? কথা বল না, ইমামের টাকা বেশি নিতেছে সর্বনাশ, তাহলে তো এর মহব্বত কর, কথা বল না কেন? মহব্বত সারা মাস আপনারা ইমামরে বেতন দেন 7,000, 8,000, 9,000, 10,000, 12,000 করে বেতন দেন কি দেন না? তাহলে যখন রমজান মাস চলে আসে তখন ইমাম সাহেবের তারাবি পড়ায় কি পড়ায় না? তারাবি যখন পড়ায় তখন আমাদের সমাজের সব মানুষ তো ফেরেশতা না, কি জন্য? আল্লাহ আগেই বলছেন যে আমি সবে কদর রাত্রটা কিছু কিছু মানুষের জন্য অনির্দিষ্ট করে দিয়েছি, কিছু মানুষের জন্য অনির্দিষ্ট করে দিয়েছি, নির্দিষ্ট করি নাই। কাদের জন্য অনির্দিষ্ট করে দিয়েছি? আমার দুনিয়াতে কিছু খবিস বান্দা আছে যারা সারাটি বছর শুধু উলামায়ে কেরামের বিরোধিতা করবে, বেনামাজি থাকবে, একটা রাতের অপেক্ষায় থাকবে, সবে কদর রাত্রের অপেক্ষায় থাকবে। ওই যে আগেই শুনছে যে এই রাত্রটা তো 1000 মাসের চাইতে উত্তম। ওই মাসে আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা এই রাত্রে যদি নেক আমলে কাটাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদারত অবস্থায় কাটাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা খাঁটি পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই খবিস বান্দাগুলো তো ওই রাত্রের অপেক্ষায় থাকে। এজন্য কিছু কিছু মানুষের জন্য আল্লাহ এই রাত্রটাকে অনির্দিষ্ট করে দিয়েছে। তাহলে যে কথাটা বলতেছিলাম যে ইমাম সাহেব তারাবি পড়ায়, তারাবি পড়ানোর পরে তখন কিছু কিছু মানুষ সমাজের মানুষের ঘর বনে, কি বনে? ঘর বনে যে আমাদের সমাজের ঘর কয়টা, মানে ঘর অনুযায়ী উনি অঙ্ক করে বসাইবে তার। হাই ঘর তো অনেক, 400-500 ঘর, তাহলে আমি যদি 200 টাকা তারাবি বেতন দেই, সর্বনাশ, তো বহু 2 টাকা 40 পারো, তাহলে তো এত টাকা ইমাম সাহেব দেওয়া যাবে, এটাও সম্ভব। এটার এক মহব্বত নাকি? তাহলে ওই ইমামের সন্তান আছে, সবকিছু আছে, কিন্তু ওই ইমাম ওরও তো মার্কেটের প্রয়োজন আছে, আছে না নাই? আপনারা চান রাতে ইমামরে টাকা দেন, কোন রাতে? যেদিন চাঁদ উঠবো ওই দিন টাকা দিন, ওই দিন ইমামে টাকা দিয়া কসু করবো টাকা দিয়া। আপনি ওই রাতে টাকা দিতে যান কেন? তাহলে সমাজের প্রতি ইমামের দিকে দৃষ্টি আছে? যদি থাকতো তাহলে এত বিলম্ব করতো, ইমামের কথা চিন্তা করতো, যাই তারও তো ফ্যামিলি আছে, তারও তো সন্তানাদি আছে, তারও তো কেনাকাটার প্রয়োজন আছে, ঈদের বাজারের প্রয়োজন আছে। আমরা যদি ঈদের আগের দিন রাত্রে যদি তাকে টাকাটা দেই, তাহলে এই টাকা নিয়ে সে কি করবে? তাহলে যে কথাটা বলতেছি যে ইমাম সাহেবকে টাকা দেওয়ার 200 করে টাকা দিব, 300 করে টাকা দিব, সর্বনাশ, ইমাম সাহেব তো টাকার পাহাড় তুলে নিব, আর 2 তলা বিল্ডিং তুলে লাগবো, ফাউন্ডেশন দিয়ে ঘর তুলে লাগবো 40,000 টাকা দিয়া। এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলার লানত, ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা ইমামের নামে টাকা তুলিয়া ওই টাকা মসজিদের ফান্ডে ঢুকাইতে চায়, ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যতই হজ করো, যতই চিল্লা দাও, যতই তুমি নেক আমল করো, আল্লাহর দরবারে একটা নেক আমল তোমার কবুল হবে না। চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ কিয়ামতের দিন নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে না নাই? ইমামের জন্য টাকা ওড়ায়, সমাজে ঘুরিয়া ঘুরে ইমামের জন্য টাকা ওড়ায়, ওই টাকা পরে কিছু কিছু মানুষ এটার ভিতরে আবার খুচা ঢোকাইয়া দেয়। আমি আমার জন্য বলতেছি না, খুদার কসম খায় বলতেছি, আপনি আমাকে টাকা দিয়েন না, এই টাকা দিয়ে আপনারা মিষ্টি খাইয়ে নিয়েন, এটা আমার কোনো দেখার বিষয় না। তবে এই টাকাটা মসজিদের ফান্ডে ঢোকাইতে পারবেন না, এটা জায়েজ নাই। মার্কাজ মসজিদের এই যে খতিব যে আছে, ওনার কাছে যাচাই করতে পারেন যে আমরা তারাবির জন্য টাকা তুললাম, ওই টাকাটা কিছু টাকা ইমামকে দিলাম আর কিছু টাকা মসজিদ ফান্ডে ঢুকাই দিলাম, এটা কি জায়েজ হবে? তখন ওই ইমামের কাছ থেকে ফতোয়াটা জেনে নিয়েন, আমি আমার জায়গা থেকে বলে দিলাম এটা জায়েজ নাই। তাহলে আপনি যদি এটাকে না জায়েজটাকে জায়েজ করে নেন, তাহলে আপনি আপনার নামটা জাহান্নামের খাতায় দুনিয়াতে লিখে নেন, মৃত্যু হইতে দেরি হবে, জাহান্নামের দৃশ্যটা আপনার চোখের সামনে দেখাইতে দেরি করবে না। কারণ একজনের হক মাইরা খাওয়া কি ভালো কাজ? হ্যাঁ, আপনি মানুষের কাছ থেকে কার নামে টাকা উড়াইতেছেন? কিসের বেতন দিবেন? তারাবির টাকা দিবেন। এই তারাবির টাকার নামে টাকা তুললে পরে এই টাকা নিয়ে কই ঢুকান? ক্যাশে ঢুকান। আপনারা হয়তো করেন না, অন্য অন্য মসজিদে এটা করে, অন্য অন্য মসজিদে এটা করে দেখে আমি এটা বললাম।
তাহলে এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না। যেই কথাটা বলতেছিলাম, সবে কদর তালাশ করা আমাদের